নমস্কার, সবাই কেমন আছেন? আমার এটা নতুন ব্লগ, এটা পল্লবীস ওয়ার্ল্ড। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সকালে উঠে আমি বাইরে এসেছিলাম একটু আমাদের বাগানে। এখানে অনেক রকমের গাছ হয়েছে, যেমন লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে দেখুন। এখানে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি, বেলি ফুলের গাছ লাগিয়েছি। এই যে চা বানাচ্ছি, তারপরে সকালে জলখাবারের জন্য একটু কুমড়োর তরকারি বানাচ্ছি। কুমড়োর তরকারি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তাই প্রথমে কড়াই একটু তেল দিলাম, তেলে একটু পাঁচফোড়ন দিলাম, তারপর একটু আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার ভাজতে শুরু করি। আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে। কুমড়োগুলোকে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে, একটু যখন মাখা মাখা হয়ে গেছে আলু আর কুমড়ো, তখন ওর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর ঢেকে দিতে হবে। কুমড়োর তরকারিটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। মুড়ির সাথে লুচি, পরোটা যাই দেওয়া হোক, ও কুমড়োর তরকারিটা খুব ভালো খায়। এই জন্য আমি প্রায় প্রত্যেক দিনই কুমড়োর তরকারিটা আমাকে করতে হয়। ও খায় বলে খুবই অল্প তেলে এটা আমি বানাই। এবার কুমড়োটা নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে এই আলুটা মোটা কাটা হয়ে গেছে, আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি। তারপরে ওর মধ্যে লবণ হলুদ দিতে হবে। এরপর আমার